সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে উত্তেজনা সশস্ত্র পুলিশের দ্বাদশ ব্যাটালিয়নে শিলিগুড়িতে প্রশিক্ষণ নিতে গিয়ে অসুস্থ সিভিকের মৃত্যু হয়। এরপর ক্যাম্পেই তার দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। পার্থপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাবেন। পার্থপ্রতিম, কি কারণে বিক্ষোভ দেখালেন সিভিক ভলান্টিয়াররা, কি অভিযোগ তাদের? দেখো যে আলিপুর এবং কোচবিহার দুই জেলার প্রায় 750 জন সিভিক ভলান্টিয়ারের প্রশিক্ষণ চলছে শিলিগুড়ি লাগোয়া ব্যাটালিয়ন ক্যাম্পাসে, এবং সেখানেই গতকাল অন্য শত্রুদের সঙ্গে কিন্তু ডিনার সেরে ঘরে যান ঘুমোতে এই পঙ্কজ বর্মন মাথাভাঙা থানায় অন্তর্গত তার বাড়ি। এবং তারপরে কিন্তু সকালবেলা যখন অন্যরা প্যারেডে যোগ দিতে যায়, কিন্তু এই পঙ্কজকে ডাকে তার সতীর্থরা কিন্তু কোনো সারা শব্দ না মেলায়। তখন তারা ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের খবর দেন এবং দ্রুত অ্যাম্বুলেন্স যাতে আসে তার আবেদন জানায়। কিন্তু তাদের যেটা অভিযোগ, না ছিল কোনো মেডিকেল ফেসিলিটি, না ছিল অ্যাম্বুলেন্স, এবং অ্যাম্বুলেন্সে অনেক কয়েক ঘন্টা পরে অ্যাম্বুলেন্স আসে এবং তার আগে পুলিশের ব্যর্থ হয়ে এই অসুস্থ সিভিককে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তখন তারা বাধা দেয় এবং বিক্ষোভ দেখায়। তাদের বিক্ষোভের কারণ হলো যে কেন এত প্রায় 750 জন সিভিক ভলান্টিয়ার প্রশিক্ষণ নিচ্ছে, সেখানে কেন কোনো মেডিকেল টিম থাকবে না, কেন কোনো মেডিকেল ফেসিলিটি থাকবে না, কেন অ্যাম্বুলেন্স আসবে না। এইসব দাবিতে কিন্তু তাদের মূল অভিযোগ এবং সেই দাবিকে সামনে রেখে তারা বিক্ষোভ দেখায় এবং সকাল থেকেই চলে বিক্ষোভ। এবং তাদের দাবি যে উত্তরবঙ্গের পুলিশের আইজিকে আসতে হবে ঘটনাস্থলে, এবং তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে। সেসব দাবি পূরণ না হলে কিন্তু আগামী দিনে তাদের আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে। ধন্যবাদ। আমাদের ছেলে ভোর রাত্রেবেলা ভালোভাবে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে তারপরে শুইছে, ওখানে মারা গেছে। ওর নানান টেনশন ছিল, টেনশনে ওর এরকম ঘটনা হয়েছে। এখানে থানার আধিকারিক আসিয়ে বলছে যে ছেলেটা মারা গেছে। এবার কি করে বলে মারা গেছে? আমাদের এই যে ট্রেনিং এর চাপ, মানুষের চাপ, এত চাপ সহ্য করে একটা মানুষ কি করে ভালো করে সুস্থভাবে বাঁচতে পারে? বিভিন্ন চাপের কারণে ছেলেটা মারা গেল। সঠিক সময়ে যদি চিকিৎসা হইতো, সঠিক সময়ে যদি অ্যাম্বুলেন্স আসতো, হয়তো ছেলেটা বাঁচতে পারতো।